একবার মোক্ষার কাছে যাব। মোক্ষাই, অভয়া বা অঙ্গীকার, তোমার তো আমি বুঝতে পারছি তোমারও মানে কথা বলার মতন অবস্থা হয়তো থাকছি না আমরা। এটা কতদিন চলবে, এই অসভ্যতামিটা কতদিন চলবে, এবং এই পলিটিক্স এই সমস্ত কিছু মিলিয়ে একটা পরিবেশ তৈরি করা আছে সব চাঙ্গা আসি, সব ভালো চলছে। যতদিন বাঙালিরা যাদেরকে সব থেকে যাদের কাছে মান শানের থেকেও বেশি আমরা ইতিহাস ঘেঁটে দেখতে পারি, যতক্ষণ না বাঙালিদের মেরুদণ্ড আবার সোজা হয়ে দাঁড়াবে ততদিন এটা চলবে। এই দল ওকে ব্লেম করে, ওই দল ওকে ব্লেম করে, সেন্ট্রাল অন্য স্টেটকে ব্লেম করে, সব কিছুর একটা জাস্টিফিকেশন দিয়ে এটা ততদিন চলবে যতদিনের বাঙালি স্পিরিট আবার মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান যেটা এক্সাম্পল সেট করে দিয়েছে, এরম যদি আমরা যদি ইউনাইটেড না হই, এটা এরকমভাবেই চলবে, এর কোনো শেষ নেই। অভয় ইজ অলসো আ রেপড ভিকটিম। সরি, আমি অভয় বলছি কারণ অভয়া, আমি সেদিনকেও বলেছি, এটা একটা ছেলের সাথেও, এটা ইটস ইরেসপেক্টিভ অফ এনি জেন্ডার, এনি স্টেট। আমি এটাও সোসাইটাল রেপ। ওনারা যেভাবে এই মুহূর্তে আছেন ওটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। প্রতি মুহূর্তে তাদেরকে মৃত্যুর সম্মুখীন হতে হচ্ছে, প্রতি মুহূর্তে তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, এবং প্রতি মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন তার ছেলের আজ এই পরিণতির জন্য যারা দায়ী তারা বুক চিতিয়ে একদম ঘুরে বেড়াচ্ছেন। মানে কি বলবো, যতদিন না আমাদের মহানায়ক মহাগায়ক ততদিন জাস্টিফাই করে যাবে যে এই রাজ্যটা এখনো গুজরাট হয়ে যায়নি, ইউপি হয়ে যায়নি, মহারাষ্ট্র হয়ে যায়নি, মণিপুর হয়ে যায়নি, ততদিন এটা চলবে জাস্টিফাই দিয়ে 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 দিয়ে। আমি সব থেকে বড় কথা হচ্ছে আমাদের রাজ্য সরকারের ট্যাগলাইন হচ্ছে সততার প্রতীক। সত্যি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এতটাই পাওয়ার যে আমরা দেখেছি তিনি কি সুন্দর মন্ত্রশক্তির দ্বারায় আমফানের মতো একটা এবং এত বড় বড় বিপর্যয়কে আটকে দিয়েছেন বিষ্ণু মাতা স্লোগান বলে, এত কিছু করে। আজকে ইভেন আমরা দেখেছি তাকে ভুলবশত, এবং তার মন্ত্রশক্তি, তার উচ্চারণের এতটাই ক্ষমতা, আমরা দেখেছি ধর্ষিতাদের শাস্তি হোক, তাই তো এরকম কিছু একটা বলেছি, তো সেটা কিন্তু আজকে আবারও হলো। আমরা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আবার, আমার তো মনে হয় এটা ইচ্ছাকৃত। এটা ইচ্ছাকৃত কেন? কারণ তুমি এই যে দেখো, তুমি এইটা নিয়ে কথা বলছো, তুমি ঋতুপর্ণার শাঁখ বাজার নিয়ে কথা বলছো, ওরা চায় হয়তো যে এগুলো নিয়েই কথা বলি এবং অঙ্গীকারদের, অভয়াদের ঘটনাগুলো পিছিয়ে যাক। একদমই তাই। এই যেখানে আজকে 21 লিস্ট অফ অ্যাডভোকেটস আমরা দেখছি, কাদের টাকা? আমি উনি এখানে মানে বসে আছেন, আমি কিছুই জানি না, আমি একটা সাধারণ, কেউই অ্যাকচুয়ালি কিছু জানি না। এফআইআর কি, জিডি কি, বিশ্বাস করো এই অটোপসি আপনারা জানতেন? এই অটোপসিতে ভিসেরার ক্ষেত্রে, অঙ্গীকারের ক্ষেত্রে কত ঘন্টায় কতগুলো এফআইআর করতে হবে, কতগুলো ভিসেরা করতে হবে। দিদি আজকে তো ডাক্তারবাবু আমাকে বললেন যে হয়তো এই পিএম রিপোর্টটার মধ্যে কিছু সমস্যা আছে। আমি তো বুঝবো না দেখে। হ্যাঁ, টাইম অফ ডেথ, একটা মানুষের টাইম অফ ডেথ 3টে পাচ্ছি আমরা। আমার ছেলের 3টে মৃত্যুর সময় পেয়েছি আমরা। পুলিশ বলেছে হ্যাঁ 3টে, 5টা 22-এ স্পট ডেড। চারনক বলেছে অ্যারাউন্ড 6 PM হি ওয়াজ ব্রট ডেড। আর বারাসাত হাসপাতাল বলেছে হি ওয়াজ ডেড অ্যাট 6:28 PM প্লেস বারাসাত হসপিটাল। তাহলে আমার ছেলে 3 বার মারা গেছে। তাহলে কোনটা আমি ধরবো? এবং শুধু তাই নয়, আমি বাকিদের একটু থামাচ্ছি, দর্শককে বলছি, আমরা ইনভেস্টিগেট করেছিলাম এবং সেখানে এই বার্নিং ঘাট অর্থাৎ পানিহাটির যে শ্মশান, সেই শ্মশানের যে কর্মী রিপাবলিক বাংলা সহ অন্যান্য মিডিয়াকে, সে বলেছে যে আগের দিন রাতে ফোন করে বলা হয়েছিল একটা কেস আসবে, সে বলেছে যে তড়িঘড়ি 4-5টা দেহ ছিল, বলা হয়েছে আগে এটাকে করতে হবে, এটা চুল্লিতে দিতে হবে আগে। এত তড়িঘড়ি এত কিছু করার কারণটা কি? একবার ওই অংশটা শুনবো। 12টার সময় এসেছিল লোকাল যে পুলিশ স্টেশনে, তাড়াতাড়ি যার বাড়ির লোক মারা গেছে তার তো বাড়ির লোক আসা দরকার, তাড়াতাড়ি করুন। কিন্তু হ্যাঁ, ওনার মা এসে তখন অস্থিটা বিসর্জন করেছে বডি হয়ে যাওয়ার পর। মোক্ষা কি বলবে? সত্যি বলতে তো অনেক কিছু চাই, কিন্তু বুঝতে পারছি না, মানে একটা সাধারণ গ্রেপ্তার হওয়ার পর আমার মনে আছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের এই অ্যাজিটেশনের দিন তোমাদের মারা হয়েছিল। বিশেষ করে ফিরদৌস, এই ঘটনা হচ্ছে, ও দক্ষিণ ভারতে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, এখানে এসছে, এখানেও ও দেখেছে যে পশ্চিমবঙ্গে ঘটি বাঙাল নির্বিশেষে ধর্ম যার উৎসব সবারের মতন সবাই মার খাবে, লাঠিচার্জ হবে যদি নো ভোট টু মমতা যাবে না। মানে মূল উদ্দেশ্য হচ্ছে যে তুমি শাসককে প্রশ্ন করতে পারবে না। হাসপাতালে, সরকারি হাসপাতালের অভ্যন্তরে শাসকের পছন্দের সিভিক ভলেন্টিয়ার গিয়ে রেপ করবে, শাসকের
পছন্দের প্রিন্সিপাল বসে মিটিং করবে ওই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য। শাসকের পছন্দের প্রিন্সিপাল তিনি 4 ঘন্টার মধ্যে তেনার গোসা হবে যে আমাকে এত দোষ দিচ্ছে, আমি এত কিছু করলাম, তার গোসা হবে, রেজিগনেশন দেবেন। সর্বোচ্চ প্রভু শাসকের তিনি সেটিকে গ্রহণ করবেন না, বলবেন ও গোসা হয়েছে, তুমি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল। মানুষ বোধহয় ক্ষোভ ধরে রাখতে পারছে না।